আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন পৃথিবী এবং স্বর্গের মধ্যে একটি গোপন সেতু আছে যা সবসময় দৃশ্যমান হয় না। সেই সেতু বা পথটির নাম ছিল হেমন্তের মিস্ট পাথ। বলা হতো শুধুমাত্র সেই সব মন এবং হৃদয় সেই পথ দেখতে পায় যারা বাস্তবতা এবং কল্পনার সীমানা মুছে দিতে ভয় পায় না। প্রাচীন চীনা পুঁথিতে লেখা আছে, যখন প্রকৃতি কাঁদে বৃষ্টির পর তখনই সেই পথের সন্ধান পাওয়া যায়। সেই পথটি কখনো কংক্রিটের ভেতরে থাকে, আবার কখনো বা খোলা মাঠে, কিন্তু তা উন্মোচন করার জন্য প্রয়োজন হয় এমন এক শিল্পীর যার চোখ শুধু রং নয়, স্বপ্নও দেখতে পায়। আমি আজ এই পথে সেই মিস্ট পাথের প্রতিরূপ আঁকছি। এটি শুধু পেইন্টিং নয়, এটি হলো অতীতের সেই লেজেন্ডকে আজকের দিনে ফিরিয়ে আনার চেষ্টা। প্রতিটি তুলির আঁচড় সেই অদৃশ্য পথের প্রতিটি ধাপকে চিহ্নিত করছে। সবুজ রং হলো সেই পথিকের আশা, আর কুয়াশা হলো সেই রহস্য যা আজও আমাদের অজানা। এই আর্টটি যখন সম্পূর্ণ হবে, তখন আপনি দেখবেন না শুধু একটি পেইন্টিং, দেখবেন বহু যুগের সেই প্রাচীন পথটি যা আপনাকে আপনার ভেতরের শান্ত আশ্রয়ের দিকে টেনে নিয়ে যাবে। আমি শুধু শিল্পী নই, আমি সেই পথের সন্ধানী। পথ সন্ধানের পথটি কিন্তু সহজ নয়। এখানে রং মেশানো বা তুলি দিয়ে ভেজা কংক্রিটে কাজ করা দৃশ্য আসবে। সাধারণ রং আর তেল দিয়ে এই কঠিন বাস্তবতার ওপর মায়া সৃষ্টি করা এক সাধনা। প্রতিটি স্ট্রোক সেই প্রাচীন বিশ্বাসকে প্রতিষ্ঠা করে যে শিল্পের মাধ্যমেই আমরা অদৃশ্যকে দেখতে পাই। আমি চেষ্টা করছি এই পথটিকে একটি দৃষ্টিবিভ্রম ইলিউশন দিতে, যাতে পথটি কেবল আঁকা না মনে হয় যেন এটি সত্যিই কুয়াশার ভেতরে দূরে মিশে গেছে। পথিতে লেখা ছিল, পথটি তৈরি করতে সবচেয়ে জরুরি হল ধৈর্য এবং আলো ছায়ার সঠিক ব্যবহার। ভিডিওতে যখন শেডিং এবং ডেপথের কাজ চলছে, ঘন কুয়াশার রং তৈরি করতে প্রয়োজন হয় গভীর নীল আর হালকা সাদার সঠিক মিশ্রণ, ঠিক যেমন জীবনে সত্য আর মিথ্যা মিশে থাকে। যত ধীরে তুলি চালানো হয়, পথটি তত বেশি নীরব ও গভীর হয়ে ওঠে। লক্ষ্য করুন, পাথরের দেয়ালের ধারগুলো কিভাবে এই রহস্যময় সবুজের পথটিকে ফ্রেম করে তুলেছে। এই ফ্রেমটি আমাদের শেখাচ্ছে যে এই পথটি আমাদের দৈনন্দিন জীবনের মধ্য থেকেই বেরিয়ে এসেছে। এখন পথটি উন্মোচিত হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন সেই গভীরতা? কুয়াশার পর্দা ভেদ করে যেন অরণ্যের আহ্বান ভেসে আসছে। আমাদের দৃষ্টি এখন আর এই ভেজা কংক্রিটের রাস্তায় আটকে নেই। আমরা দেখছি সেই শান্ত, পবিত্র স্থান, যার কথা শত শত বছর ধরে শুধুই কিংবদন্তি ছিল। আমি সফল হয়েছি, হেমন্তের মিস্ট পাথ আবার দৃশ্যমান। আমাদের আজকের এই কাল্পনিক যাত্রা কেমন লাগলো? আপনি যদি এই পথে সত্যি হেঁটে যেতে পারতেন, তাহলে আপনার অনুভূতি কেমন হতো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিশনারি আইডিয়ার এমন আরও নতুন নতুন ভাবনা ও সৃজনশীল দৃশ্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের যুক্ত হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো নতুন স্বপ্ন আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ।